ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস, আবারও আজকে চলে এসেছি একটা নতুন ক্লাসে। ইংলিশ গ্রামারের ক্লাস। বিষয় হচ্ছে প্রোনাউন। আজকে নতুন ক্লাসে আমরা শিখব প্রোনাউন কাকে বলে এবং প্রোনাউনকে কত ভাগে ভাগ করা যায়, এবং ইংরাজি ভাষা বলার ক্ষেত্রে ইংরাজি ভাষাকে আরো ভালো করে রপ্ত করার জন্য এই প্রোনাউন কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সে বিষয়ে আমরা বিস্তারিত জানবো। ডিয়ার স্টুডেন্টস, তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখো। এবং যারা আমার এই চ্যানেলে নতুন, তোমরা কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এবং যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো আর দেরি না করে আজকের ক্লাস শুরু করা যাক। দেখো, আজকের ক্লাস হচ্ছে ইংলিশ গ্রামার। টপিক হচ্ছে কি প্রোনাউন। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এই প্রোনাউন সম্পর্কে আমি যদি না জানি, আমি কিন্তু অনেক ক্ষেত্রে নাউনের পরিবর্তে কি করে প্রোনাউনগুলো ব্যবহার করতে হয় এবং কি করে রিপিটেশনকে অ্যাভয়েড করা হয়, এই বিষয়টা জানতে হলে আমাকে অবশ্যই প্রোনাউন সম্পর্কে জানতে হবে, তাই না? তাই dear students, don't skip the video right now, stay with me till the last moment. দেখো, প্রোনাউন আমরা কি জানি যে প্রোনাউন হচ্ছে এটা একটা পার্টস অফ স্পিচ। যে 8টা পার্টস অফ স্পিচ আছে, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, এই যে 8টা পার্টস অফ স্পিচ আছে, তার মধ্যে একটা হচ্ছে কি এই প্রোনাউন, যার বাংলাকে আমরা কি বলি সর্বনাম। তাহলে হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ প্রোনাউন? A pronoun is a word or it is a parts of speech used instead of a noun or noun phrase to avoid repetition. তাহলে আমরা সংজ্ঞাতে কি বললাম যে প্রোনাউন হচ্ছে একটা পার্টস অফ স্পিচ বা একটা ওয়ার্ড বলা যায়, যেটা নাউন বা নাউন ফ্রেজের পরিবর্তে ব্যবহার করা হয় কি জন্য? টু রিপিট, টু অ্যাভয়েড রিপিটেশন। যে বারবার একই নাউনকে বাক্যের মধ্যে আমরা লিখি, এটা কিন্তু ভাষা মাধুর্যের ক্ষেত্রে ততটা ভালো লাগে না। আমরা সেই কারণে কি করি? টু অ্যাভয়েড রিপিটেশন। বাক্য আমরা যখন লিখছি সেই রিপিটেশনকে অ্যাভয়েড করার জন্য আমরা কিন্তু কি ব্যবহার করি? প্রোনাউন ব্যবহার করি। একটা ছোট্ট এক্সাম্পল দিলে বিষয়টা তোমাদের কাছে আরো পরিষ্কার হয়ে যাবে। দেখো, আমি এখানে দুটো বাক্য লিখেছি। দেখো, রাজা ইজ গোয়িং টু স্কুল, রাজা ইজ গোয়িং টু স্কুল, ফুল স্টপ, হি রিডস ইন ক্লাস 10। দেখো, রাজা ইজ গোয়িং টু স্কুল, রাজা স্কুল যাচ্ছে। এই বাক্যে দেখো সাবজেক্ট কি? রাজা, একটা নাউন। তারপরে ফুল স্টপ দিয়ে লিখেছি হি রিডস ইন ক্লাস 10, যে 10ম শ্রেণীতে পড়ে। আমরা যদি এখানে যে প্রথমে লিখেছি কি রাজা ইজ গোয়িং টু স্কুল, আমরা যদি আবার এই রাজাকে রিপিট করতাম তাহলে বাক্যটা কি লিখতে হয়? রাজা রিডস ইন ক্লাস 10। এই যে বারবার রাজা লেখা, এটা কিন্তু ভাষার যে মাধুর্য, সেই মাধুর্যকে নষ্ট করে দেয়। আমাদেরকে কি করতে হবে? টু অ্যাভয়েড দ্য রিপিটেশন, যাতে বারবার আর রাজা না আসে। দেখো, রাজা ইজ গোয়িং টু স্কুল, ফুল স্টপ, তারপর কি লিখছি? হি রিডস ইন ক্লাস 10। এই যে হি, এই হি হচ্ছে কি একটা প্রোনাউন। এই হিটা কার পরিবর্তে বসছে? রাজার পরিবর্তে, তাই না? তাহলে প্রোনাউন নাউনের পরিবর্তে বসবে। নাউনের পরিবর্তে বসে কেন? টু অ্যাভয়েড রিপিটেশন। বাক্যের মধ্যে যেন কোন একটা নাউনের বারবার সে নাউনটা যাতে ঘুরে না আসে, বারবার যাতে না বসে, এটাকে অ্যাভয়েড করার জন্য আমরা কি প্রোনাউন ব্যবহার করি। এবার আমরা দেখব যে প্রোনাউনকে কত ভাগে ভাগ করা যায়। there are different kinds of pronouns, এবং বিভিন্ন ধরনের প্রোনাউন আছে। সেই প্রোনাউন সম্পর্কে আমরা জানবো। যেমন পার্সোনাল প্রোনাউন, 1 নম্বর পার্সোনাল প্রোনাউন আছে, পজেসিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ডিমনস্ট্রেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইনডেফিনাইট প্রোনাউন। এই 6 রকমের প্রোনাউন কিন্তু আমরা দেখতে পাই। আমরা ইংরেজি ল্যাঙ্গুয়েজ কিন্তু ব্যবহার করে থাকি। এই 6 রকম প্রোনাউন সম্পর্কে আমাদেরকে ডিটেলস জানতে হবে। তবে আমরা যে কোনো যখন বাক্য লিখবো, একটা নাউন যাতে বারবার
রিপিট না করা হয় এবং কোন নাউনের পরিবর্তে বা কোন নাউন ফ্রেজের পরিবর্তে আমরা কোন ধরনের প্রোনাউন ব্যবহার করব, চলো সেই বিষয়ে আমরা ডিটেলস এবার একটু জানি। সো ওয়ান্স এগেইন ডোন্ট স্কিপ দ্য ভিডিও, স্টে উইথ মি। দেখো প্রথম যে প্রোনাউন তাকে আমরা কি বলছি? পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন দেখি কোনগুলা পার্সোনাল প্রোনাউন। এই পার্সোনাল প্রোনাউন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রোনাউন। এই পার্সোনাল যে প্রোনাউন, সেই প্রোনাউন গুলো কোন বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়। এই পার্সোনাল প্রোনাউন কোন বাক্যের অবজেক্ট হিসাবে ব্যবহার হয়। সে কারণে পার্সোনাল প্রোনাউন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখি পার্সোনাল প্রোনাউনের এক্সাম্পল দেখো, আই, উই, মি, হি, হার, হিম, দে, আস, এগুলা সবই দেখো পার্সোনাল প্রোনাউন। আমি যখন দেখো আই বলছি, আই, এই আইটা কিন্তু কোন একটা বাক্যের সাবজেক্ট হিসাবে বসতে পারে, তাই না? উই একইভাবে উই কোন একটা বাক্যের সাবজেক্ট হিসাবে বসতে পারে। আবার দেখো মি, আবার যখন বলছি মি, এটা কোন একটা বাক্যের অবজেক্ট হিসাবে বসতে পারে। হি কোন বাক্যের সাবজেক্ট হিসাবে বসতে পারে। আবার যখন বলছি হার, কোন বাক্যের অবজেক্ট হিসাবে বসতে পারে। আবার দেখো সি, এস এইচ সি, এটা একটা পার্সোনাল প্রোনাউন। আবার যখন বলছি হিম, হিম এটা একটা পার্সোনাল প্রোনাউন, কিন্তু বাক্যে অবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়। আয়ের অবজেক্ট প্রোনাউন কি? মি, উই, আস, ইউ, ইউ, হি, হিম, সি, হার, দে, দেম। দে সাবজেক্টিভ পার্সোনাল প্রোনাউন আর দেম হচ্ছে অবজেক্টিভ পার্সোনাল প্রোনাউন। তাহলে পার্সোনাল যে প্রোনাউন আমরা কি কি পেলাম? আই, দেখো আই, উই, মি, হি, হার, সি, ইউ, দেম, এটসেট্রা এটসেট্রা, তাই না? তারপরে দেখো 2 নম্বর যে প্রোনাউন, পজেসিভ প্রোনাউন। এই যে পজেসিভ, পজেসিভ মানে অধিকার বোঝাতে, আমার অধিকার বোঝাতে। যে এই প্রোনাউনটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? যখন কোনো কিছু কারো অধিকারে আছে এরকম যখন বোঝানো হয়, তখন আমরা কিন্তু এই পজেসিভ প্রোনাউন কিন্তু ব্যবহার করে থাকি। যেমন কোনটা দেখো, মাইন আমার, ইয়োর্স মাই, এগুলো হচ্ছে কি পজেসিভ প্রোনাউন। ফর এক্সাম্পল, দিস বুক ইজ মাইন, এই বইটা আমার। ইজ ইট ইয়োর্স বুক? ইয়োর্স পজেসিভ প্রোনাউন। দিস ইজ মাই কার, মাই পজেসিভ প্রোনাউন। হার্টস একইভাবে পজেসিভ প্রোনাউন। তাহলে এটা অধিকার অর্থে, করে কিছু আমার অধিকারে আছে বা কারোর অধিকারে আছে বা কেউ কোনো কিছুর মালিকানা সত্ত্বে পেয়ে যাচ্ছে, যখন আমরা এইরকম বোঝাচ্ছি তখন আমরা কি এই যে পজেসিভ প্রোনাউন কিন্তু ব্যবহার করছি। এই পজেসিভ প্রোনাউন কোনগুলো দেখো, মাইন, ইয়োর্স, মাই, এগুলোকে কি বলা হয়? পজেসিভ। যখন বলছি দিস ইজ মাই কার, এটা আমার কার, গাড়িটা কার? আমার। দেখো নিজের অধিকারে, আমার নিজের যে অধিকার আমার দখলে আছে, এরকম ক্ষেত্রে আমরা কি এই যে পজেসিভ প্রোনাউন কিন্তু ব্যবহার করে থাকি, তাই না ডিয়ার স্টুডেন্টস? খুব সোজা একটা ইংলিশ গ্রামার লেসন, জাস্ট একটু মন দাও এবং আমি কি বলছি সেটা ভালো করে শোনো। তারপরে দেখো নাম্বার 3, রেফ্লেক্সিভ প্রোনাউন। এবার দেখো রেফ্লেক্সিভ কোনগুলো, আমরা কোনগুলোকে বলছি রেফ্লেক্সিভ? আমরা যখন কোন পার্সোনাল প্রোনাউনের পরে সেলফ যোগ করব, পার্সোনাল প্রোনাউন যেমন মাই, মাই আর বলা যায়, মাই না বলে আমরা ধরে নাও অন্য কোন পার্সোনাল প্রোনাউন হিম হতে পারে। দেখো হিম, হিমের সঙ্গে সেলফ যুক্ত করছি, হিমসেলফ। হারের সঙ্গে সেলফ, হারসেলফ। মায়ের সঙ্গে সেলফ, মাইসেলফ, মাইসেলফ, হিমসেলফ, হারসেলফ, দেমসেলভস, আওয়ারসেলভস। আমরা এগুলোকে কি বলছি? রেফ্লেক্সিভ প্রোনাউন। ফর এক্সাম্পল, আই এম রিডিং দ্য বুক মাইসেলফ, আমি নিজে নিজেই বইটা পড়ছি। তাহলে রেফ্লেক্সিভ মানে কি? জাস্ট যখন কোন একটা বাক্যের সাবজেক্ট সেই কাজটা স্বয়ং করবে এবং যার পরে জোর ফোর্স দেওয়া হবে, তখন আমরা এই রেফ্লেক্সিভ প্রোনাউনগুলো ব্যবহার করব। এবং এই রেফ্লেক্সিভ প্রোনাউন এক্সাম্পল কোনগুলো দেখো, মাইসেলফ, হিমসেলফ,
herself, ourselves, themselves। যখন বহুবচন হয়ে যাচ্ছে তখন আমরা সেলফকে সেলফস বলছি, তাই না? 4 নম্বর দেখো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, খুবই গুরুত্বপূর্ণ। ইংরেজি গ্রামার লেসনের ক্ষেত্রে প্রোনাউনের চ্যাপ্টার কিন্তু এই যে প্রোনাউনটা আছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন খুবই গুরুত্বপূর্ণ। ডেমনস্ট্রেটিভ কেন? যে এটা ডেমনস্ট্রেট করে, কোনো তথ্য দেয়, কোনো কিছু বর্ণনা করে। সেটা কোনো পরিচিত বা জানা জিনিস হতে পারে, কোনো আমার কাছের জিনিস হতে পারে। একটা রিলেশন যখন তুলে ধরা হয় তখন আমরা কি করি? এই রিফ্লেক্সিভ, এই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কিন্তু ব্যবহার করে থাকি। 4টে গুরুত্বপূর্ণ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আছে। দেখো একটা কি দিস, দ্যাট, দিস, দোজ। এই 4টে গুরুত্বপূর্ণ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ফর এক্সাম্পল, দিস ইজ এ হাউস, দ্যাট ইজ এ হাউস। দেখো যখন বলছি দিস ইজ এ হাউস, এই একটা বাড়ি, বাড়িটা আমার খুব কাছে আছে। যখন বলছি দ্যাট ইজ এ হাউস, ওই একটা বাড়ি, এখানে অবজেক্টটা আমার কাছ থেকে দূরে আছে, তাই না? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আমরা যখন ব্যবহার করছি তখন আমরা কাছে এবং দূরে এই সেন্সটাকে তুলে ধরি। এবং কি এখানে দেখো একই নিয়মে এই ডেমনস্ট্রেটিভের দিস, এই দিসের প্লুরাল ফর্মটা কি দিস, আর দ্যাটের দোজ। এই কথাটা অবশ্যই মনে রাখবে। তাহলে আমরা কি দেখলাম যে 4টে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আছে, দিস, দ্যাট, দিস এবং দোজ। এবার আমরা চলে যাব নাম্বার 5 এ। দেখো রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ, রিলেটিভ কেন? যে কিছু প্রোনাউন আছে যেটা বাক্যকে রিলেট করে, দুটো বাক্যকে রিলেট করে, দুটো ওয়ার্ডকে রিলেট করে, কোনো ফ্রেজকে রিলেট করে, কোনো দুটো ক্লজকে রিলেট করে। আমরা সে কারণে একে বলবো কি রিলেটিভ প্রোনাউন। কোনগুলো? দেখো হু, হোয়াট, হোম, হোয়েন। আমরা এগুলোকে কি বলবো? রিলেটিভ প্রোনাউন। এরা দুটো ক্লজকে কি করে রিলেট করে, যুক্ত করে। অ্যাজ ফর এক্সাম্পল, আমি যদি বলি যে দিস ইজ দ্য ম্যান, দিস ইজ দ্য ম্যান হু হু told me about the incident। দেখো দিস ইজ দ্য ম্যান হু, দুটো এখানে ক্লজ কিন্তু আছে, তা দুটো ক্লজকে কিন্তু এই যে হু দিয়ে যুক্ত করা হচ্ছে, তাই না? হোয়াট ইজ ইওর নেম, তোমার নাম কি? দেখো হোয়াট, রিলেটিভ প্রোনাউন। হোম, দিস ইজ দ্য ম্যান হোম হোম ডিড ইউ মিট ইয়েস্টারডে, তাই না? তাহলে এই যে যেগুলা দেখো অ্যাকচুয়ালি হু, হোয়াট, হোম এগুলাকে আর কি বলে? WH ওয়ার্ডসও বলা হয়। এই ফ্যামিলিটাকে কি বলা হচ্ছে? WH ফ্যামিলি বলা হচ্ছে। WH এর মধ্যে কি কি পড়ছে? হু, হোয়াট, হোম, হোয়েন, হোয়ার, হোয়েন, হুজ, এগুলোকে WH ওয়ার্ডসও বলা হয়। এবং এগুলোকে কি বলা হচ্ছে? রিলেটিভ প্রোনাউন। কারণ এটা কোনো ফ্রেজকে রিলেট করে, যুক্ত করে, দুটো ক্লজকে রিলেট করে, কোনো ফ্রেজকে রিলেট করে, তাই না? এবার আমরা 6 নম্বরে চলে যাব। দেখো সেটা কি আছে? ইনডেফিনাইট প্রোনাউন। কিছু প্রোনাউন আছে যেটা ইনডেফিনাইট, নির্দিষ্ট করে কোনো তথ্য দেয় না, অনির্দিষ্ট তথ্য দেয়, পুরোপুরি তথ্য দেয় না। যেমন কি দেখো সামওয়ান, কোন একজন। কোন একজন বলতে কি যে কেউ হতে পারে, আমি হতে পারি, তুমি হতে পারো, সে হতে পারে, রাম, শ্যাম, রাহুল, রূপা, যদু, মধু, এরা সকলেই হতে পারে। সামবডি, কোন একজন, এনিবডি, সামবডি, সামওয়ান, এনিবডি, এনিওয়ান, এগুলোকে আমরা কি বলবো? ইনডেফিনাইট প্রোনাউন। কারণ এই প্রোনাউন গুলো কি নির্দিষ্ট তথ্য কিন্তু দিচ্ছে না, অনির্দিষ্ট ভাবে এগুলো কিন্তু বাক্যের মধ্যে ব্যবহার করা হচ্ছে। সে কারণে নাম কি দেওয়া হয়েছে? ইনডেফিনাইট প্রোনাউন। যার এক্সাম্পলটা কি? সামওয়ান, সামবডি, এনিবডি। তাহলে আজকের এই প্রোনাউন ক্লাসে আমরা 6 রকমের প্রোনাউন দেখলাম। কি কি? দেখো পার্সোনাল প্রোনাউন, যার এক্সাম্পল কি আই, ওই, মি, হি, হার। পজেসিভ প্রোনাউন কোনগুলো? মাইন, ইয়োরস, মাই। রিফ্লেক্সিভ প্রোনাউন কোনগুলো? মাইসেলফ, হিমসেলফ, হারসেলফ, দেমসেলভস। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনগুলো? দিস, দ্যাট, দিস, দোজ। রিলেটিভ প্রোনাউন কোনগুলো? হু, হোয়াট, হোম, হোয়েন। ইনডেফিনিট প্রোনাউন সামওয়ান, সামবডি, এনিবডি। তাহলে আশা করি ডিয়ার স্টুডেন্টস আজকের এই ক্লাসে তোমরা বুঝতে পেরেছো। এবং আরো দুটো প্রোনাউন আছে, আমরা দেখিনি সেই দুটো প্রোনাউন কি, অবশ্যই আমাদেরকে
বাকি দুটো প্রোনাউন সম্পর্কে অবশ্যই জানতে হবে। এবং ডিয়ার স্টুডেন্টস, তোমরা বাড়িতে বেশি বেশি করে প্র্যাকটিস করবে, নিজে নোটবুক বার করবে, নানা রকম প্রোনাউন নিয়ে একটা ছক তৈরি করবে এবং সেই প্রোনাউন দিয়ে নানা রকম বাক্য তৈরি করবে। তবে তোমাদের কাছে আজকের এই যে গ্রামার ক্লাসটা আরো বেশি সহজ মনে হবে। আমরা এতক্ষণ 6টা প্রোনাউন নিয়ে আলোচনা করলাম, দেখি আরো দুটো প্রোনাউন আছে। কি কি দেখো, একটা বলা হচ্ছে রেসিপ্রোকাল। রেসিপ্রোকাল প্রোনাউন, এই যে রেসিপ্রোকাল প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন কোনগুলো দেখো, ইচ আদার, যেগুলো একে অপরের পরিপূরক বলা হয়। যেমন দেখো ইচ আদার, ইচ আদার, ইচ আদার, ওয়ান অ্যানাদার, ওয়ান অ্যানাদার, ওয়ান অ্যানাদার, এগুলোকে কি বলা আছে? এগুলোকে বলা আছে রেসিপ্রোকাল প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউন একটা এক্সাম্পল যদি আমরা দেই, দেখো we love each other, we love each other very much, very much। দেখো we love each other, এই each other এটাকে আমরা কি বলছি? রেসিপ্রোকাল প্রোনাউন, তাই না? রেসিপ্রোকাল প্রোনাউন, এই কথাটা কিন্তু তোমরা মনে রাখবে। যখন ইচ আদার, ওয়ান অ্যানাদার, এগুলোকে কি নাম দিয়েছি আমরা? রেসিপ্রোকাল প্রোনাউন। আর একটা প্রোনাউন আছে, তার নাম কি দেখো? ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউন গুলো কি? কিছু প্রোনাউন আছে যেগুলো দিয়ে কি করা হয়? প্রশ্ন তৈরি করা হয়। যে ধরনের প্রোনাউন দিয়ে প্রশ্ন তৈরি করা হয় তাকে আমরা কি বলবো? রেসিপ্রোকাল প্রোনাউন। আমরা যেটা বলি হাউ আর ইউ, হাউ আর ইউ, দেখো হাউ আর ইউ, তুমি কেমন আছো। এই যে হাউ, এই হাউটা হচ্ছে কি? ইন্টারোগেটিভ প্রোনাউন। দেখো এই প্রোনাউনটা ব্যবহার করে কিন্তু বাক্যটা কি প্রশ্নবোধক করা হয়েছে, বাক্যটা একটা প্রশ্ন করা হয়েছে। আমরা এই কারণে একে কি বলছি? যে একই নামে হু আছে, হোয়াট আছে, হোম আছে, হয় আছে, এগুলোকে আমরা কি বলছি? ইন্টারোগেটিভ প্রোনাউন। তাহলে ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ইংলিশ গ্রামার ক্লাসে আমরা প্রোনাউন সম্পর্কে ডিটেলস জানলাম, যে প্রোনাউনকে কত ভাগে ভাগ করা যায় এবং প্রত্যেকটা প্রোনাউনের এক্সাম্পল তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। তো ডিয়ার অডিয়েন্স, ডিয়ার স্টুডেন্টস, তোমরা ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে। তোমরা নিজেদের নোটবুক বার করে বিভিন্ন ধরনের প্রোনাউন নিয়ে একটা একটা করে বাক্য তৈরি করবে, বাক্য খাতায় লিখবে। তাহলে তোমাদের কাছে এই বিষয়টা আরো বেশি পরিষ্কার হয়ে যাবে। আবারও বলছি, যারা তোমরা আমার এই চ্যানেলে নতুন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিও, এবং যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং আজকে ক্লাস তাহলে এই পর্যন্ত থাক, আবার পরের ক্লাসে অবশ্যই দেখা হচ্ছে। till then, many many congratulations to my dear students and dear audience. That's all from the Knowledge Hub Pro.